বিএসসি ইঞ্জিনিয়াররা যে অযৌক্তিক 3 দফা দাবি নিয়ে বিভিন্ন কার্যক্রম করে আসতেছে এবং সেটা বাস্তবায়ন করার লক্ষ্যে বিভিন্নভাবে আমাদেরকে কটূক্তি করা শুরু করে। আর গত দু একদিন আগে তিনি আমাদেরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করার হুমকি দিয়েছে। আমরা বলতে চাই, রাজপথে এসেছি, বুক পেতে দিয়েছি, আসো আমাদেরকে গুলি করো। আর যদি আগামী 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছি, 24 ঘন্টার ভিতরে যে আমাদেরকে প্রকাশ্যে গুলি করার হুমকি দিয়েছে তার বিরুদ্ধে যদি সরকার কোনো স্টেপ না নেয়, তার বিরুদ্ধে আমরা স্টেপ নেবো ইনশাআল্লাহ। এবং একই সাথে সরকার পক্ষ থেকে যে আমাদেরকে আন্দোলনের বিষয়ে তদন্ত কমিটি করা হয়েছে, সেই কমিটিকে একপাক্ষিক বলে আমাদেরকে মনে হচ্ছে এবং আমরা আশঙ্কা করছি যে এটা সম্পূর্ণ অযৌক্তিক 3 দফা দাবি বাস্তবায়ন করার লক্ষ্যেই করা হয়েছে। তাই আমরা সেই কমিটিকে বর্জন ঘোষণা করলাম। আমরা আমাদের উত্থাপিত কারিগরি ছাত্র আন্দোলন থেকে 6 দফা দাবি সেটা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত এবং অযৌক্তিক 3 দফা দাবি ধূলিসাৎ করে না দেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। অ্যাসিস্ট্যান্ট পাবলিসিটি সেক্রেটারি কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সংসদ। আপনারা আগেও জানেন যে আমরা বিভিন্ন কারিগরি সেক্টরের অবকাঠামো নিয়ে ষড়যন্ত্রকে রুখে দিতে আন্দোলন সংগ্রামে দীর্ঘ 1 বছর ধরে এখানে অবস্থান করছি এবং আজকে আমরা এখানে অবস্থান করছি বিএসসিতে 3 দফা এবং আমাদের 7 দফাকে কেন্দ্র করে যে কর্মসূচি এখানে হচ্ছে। আপনারা জানেন গতকালকে বিএসসি প্রকাশকদের একজন আমাদেরকে প্রকাশ্যে গুলি করার হুমকি দিয়েছে। আমরা তাদেরকে বলতে চাই, আমরা বুক পেতে আছি, আপনারা আসুন গুলি করুন। আমাদের ইতিহাস আপনারা জানেন, রক্ত দিয়ে শহীদদের বিনিময়ে আমাদের এই 10ম গ্রেডকে আমরা নিয়ে এসেছি এবং যে বিএসসি 13 সালের দুর্বার আন্দোলনের মাধ্যম দিয়ে আমরা আমাদের নামের আগে ইঞ্জিনিয়ার শব্দটি বসানোর সেই গ্যাজেট আমরা পাশ করেছি। আমাদের 78 এবং 94 এই 10ম গ্রেডের এবং ইঞ্জিনিয়ারিং শব্দ ব্যবহার করার নামের আগে আমাদের গ্যাজেট পাশ করা আছে। আমরা তাদেরকে বলে দিতে চাই, আপনারা গুলি করবেন নাকি রক্ত নেবেন, আমরা শহীদ হতে প্রস্তুত, আমরা রক্ত দিতে প্রস্তুত। আমাদের রক্তের বিনিময় হলেও আমরা আমাদের এই 10ম গ্রেডকে আমাদের করে ছাড়বো ইনশাল্লাহ। আপনাদেরকে আবারও বলছি, কালকে একটি কমিটি হয়েছে, সেই কমিটিতে যখন বসা হয়েছে বিএসসিদের 17 জন থাকে, আমাদের থাকে 4 জন থেকে 5 জন। এটাও একটা আমাদের সাথে বৈষম্য। 5 আগস্ট পরবর্তী সময়ে এই যে আমাদের সাথে যে বৈষম্য হচ্ছে, এই বৈষম্য আগে দেখেন আমরা ভাবছিলাম হয়তো 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের সাথে আর কোনো বৈষম্য হবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখনই কোনো এই কারিগর সেক্টরকে নিয়ে যখনই টেবিলে বসা হয়, এসি রুমে বসা হয়, আমাদেরকে অবহেলা করে। তাদের যদি 10 জন থাকে আমাদের থাকে 2 জন, তাদের যদি 20 জন থাকে আমাদের থাকে 5 জন। এসি রুমে বসে আর কোনো মতবাদ নয়, এসি রুমে বসে আর কোনো সমাধান নয়। সমাধান হবে রাজপথে, প্রয়োজনে রক্ত দেব, প্রয়োজনে জীবন দেব। আমরা আমাদের সে 13 সাল, 94 সাল, 78 যত আন্দোলন হয়েছে বিকাশে সকল শহীদ এবং যে ভাইরা রক্ত দিয়েছে তাদের স্মরণ করে বলতে চাই, 10ম গ্রেড তারা যেমন রাজপথ থেকে দখল করে নিয়েছে, এই 25-এর আন্দোলনেও আমরা ওই এসি রুম প্রত্যাখ্যান করে, সকল কমিটি প্রত্যাখ্যান করে রাজপথে থেকে ইনশাল্লাহ আমাদের এই অধিকার আমরা বাস্তবায়ন করে ছাড়বো ইনশাল্লাহ। আমাদের দাবি যদি যতদিন পর্যন্ত আদায় হবে না ততদিন পর্যন্ত আমাদের কর্মসূচি থাকবে এবং আপনাদের জানাই দেওয়া হবে। 10ম আমার অধিকার রুখে দেওয়ার সাধ্যকার আর নয় হেলাফেলা। এবার হবে ইনশাল্লাহ ফাইনাল খেলা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দেশ গড়ার হাতিয়ার। অবশ্যই বিএসসিরা যে আমাদের বিপক্ষে যে আন্দোলন করছে, আমাদের দর্শকের টোটালরা কেড়ে নিতে চাচ্ছে, কিন্তু এটা অধিকার তো আমাদের, এটা আমাদের জন্মগত অধিকার। আমরা কষ্ট করি, 4 বছরের কষ্ট করে পরিশ্রম করে যে দর্শকের চাচ্ছি, কিন্তু ওরা এইচএসসি পাস করে ওয়েট করে বিএসসি করে সেটা আমাদের বিপক্ষে নিয়ে সেটা কেড়ে নিবে। এটা তো সম্ভব না, এটা আমরা হতেও দিব না কখনো। এটা নিয়ে আমাদের মূলত দাবি।